পারতেছি না, আমি ইসলামে ঢুকতে চাই। কিন্তু মজার খবর এখানেই শেষ না। বলে আমি জানতাম না আমার ছোট ভাইও সে শুনে আর এই আমলটা করে। বলে আমার ছোট ভাইও কালকে আমাকে বলতেছে, ভাই তুই যা বলিস আর না বলিস আমি কিন্তু মুসলমান হয়ে যাব। জিজ্ঞাসা করলো, কেন, কি দেখে তুই মুসলমান হবি? তো বললো, আমি এই আমলটা করি যার কারণে আমি আজকে 3 মাস ধরে যা দেখতেছি এটা আমার মন বলতেছে আমি ইসলামে ঢুকে গেছি। সুবহানাল্লাহ। পারবেন দুটো আমল করতে? সবাই পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। পাক্কা? কে কে পারবেন দেখি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। লাগান, নামান নামান, নাইলে বড় আফসোস করতে হবে তাহেরপুরের মানুষ। আমি হাদিস বলতেছি, জান্নাত একদিকে রাখবে, আমাকে একদিকে রাখবে, আল্লাহ জান্নাত দেখাবে। জিজ্ঞাসা করবে, আল্লাহ এটা কার? আল্লাহ বলবে, ছিল তো তোমার, কিন্তু আর রবিতাবিল হায়াত দুনিয়া, তুমি তাহেরপুরের জীবন নিয়ে খুশ ছিলা, কোনদিন তুমি এটার দিকে তাকায়ও দেখো নাই। বিদায় আজকে তোমাকে এটা দেওয়া যাবে না, চলো জাহান্নামে। একটা দাঁত হবে 10 কিলোমিটার, উপরের মারিটা হবে জাহান্নামীদের 160 কিলোমিটার, নিচেরটা হবে 160 কিলোমিটার। 160 কিলোমিটার যদি মারিটা হয়, তাহলে যেই মুখে ফিট হবে ওই মুখটা কত বড় হবে। এই জন্যই আল্লাহ রসুল বলছে, জাহান্নামী কাঁদবে, তার গালের ভিতর দিয়া এরকম নদী হবে, কান্নার পানি গড়াইতে গড়াইতে ঝর্ণা তৈরি হয়, নদী তৈরি হয়। যেমন দরিয়ায় নীল, সমস্ত নদীর উৎস হলো পাহাড় থেকে, ঠিক না? ঠিক। সত্য তো? পানি গড়াইতে গড়াইতে নদী হয়েছে, ঠিক না? আল্লাহ রসুল বলছে, কালে এরকম দাগ হবে, গভীরতা হবে, দুনিয়ার যে কোনো বড় জাহাজ ইচ্ছা করলে চালাইতে পারবে। কাঁদতে কাঁদতে কিন্তু কোনো কাজে দিবে না। আমি ওই পাহাড় 4 বার দেখছি। তাহেরপুরের মানুষ কোত্থেকে আমি ওই পাহাড়ি রাত্রে নিয়ে আসবো? ইয়ামানে আছে ওই পাহাড়। আল্লাহর রসুল যেটা দেখায় বলছিলেন, জাহান্নামীদের একটা রান হবে এই পাহাড়ের সমান, মিসলা জাবালি বায়দা, ওই পাহাড়ের সমান এক একটা রান হবে। বলবে, চলো জাহান্নামে, বানাইছিলাম তো তোমার জন্য জান্নাত।